অলক্ষ্মী, তোর জন্যই আজ তোর মা মারা গেছে। কে আছিস? এই অলক্ষ্মী আবত্তাকে এখনই বন্দি কর। অল্প বয়সে অলক্ষ্মী বা কুফা মানে বুঝতাম না, শুধু জানতাম আমার পাষাণ বাবা আমার চোখ নষ্ট করতে চেয়েছিল। দাদু ঠাকুমা এমনকি চাকর বাকররাও আমাকে তুচ্ছ করত, শুধু মাই আমাকে ভালোবাসত। অন্ধের মতো থাকলেও বোকা ছিলাম না, জানতাম মা নেই, আর এই রাক্ষুসে পরিবারে থাকলে মৃত্যু নিশ্চিত। তাই সেই রাতেই পালিয়ে গেলাম। আপনি কে? আমি এই রাজ্যের রাজগুরু, আর তুমি সেই শিষ্যা যাকে আমি 10 বছর ধরে খুঁজছি। আমি এই রাজ্যের রাজগুরু, আর তুমি সেই শিষ্যা যাকে আমি 10 বছর ধরে খুঁজছি। আরও একটু বেশি করে খাও। গুরুজি খুব সদয় ছিলেন। কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখতেন, যেন ভয় না পাই। এখানে কেউ আমাকে বিপর্যয় মনে করত না, কেউ খাবারের কড়াকড়ি করত না। নক্ষত্র মহলের শিষ্যদের সাদা পোশাক পরলাম। মনে হল এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাক। গুরুজি বললেন, আমি সাধারণ কেউ নই। তুমি বিশ্বজগতের সবচেয়ে খাঁটি আধ্যাত্মিক শক্তির রূপ। তুমি হলে রাষ্ট্রের ভাগ্যের প্রতীক। জন্ম থেকেই তোমার দিব্যচক্ষু আছে, যা ভালোমন্দ বিচার করতে পারে এবং বিপদ আগে থেকেই জানতে পারে। তোমাকে কষ্ট দিলে বিপর্যয় নেমে আসবে, আর তুমি দুর্ঘটনায় মারা গেলে এই দেশের ভাগ্য চিরতরে শেষ হয়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। গুরুজি, কিন্তু কিভাবে জানলেন যে আমি রাষ্ট্রের ভাগ্যকন্যা? আমি তো দেখতে সাধারণ শিশুর মতোই। আমাদের কি রাজ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী কেন? কারণ আমাদের প্রতিষ্ঠাতা রাজার স্ত্রীও ছিলেন রাষ্ট্রের ভাগ্যকন্যা। তোমার নিরাপত্তা সম্রাটের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কোনো বিপদে পড়া চলবে না, পরিচয় প্রকাশ করাও যাবে না। মহারাজ বাইরে ছিলেন, তাই গুরুজি বিশেষভাবে আমার জন্য বিশাল গুরুবরণ অনুষ্ঠানের আয়োজন করলেন। রাজগুরুর শিষ্যা হওয়ায় প্রাসাদে এখন আমার এক বিশেষ পরিচয় তৈরি হল।